আবু তোহা আদনান হুজুর, যার কথাগুলো ফেসবুকে ভাইরাল হয়েছে, কথাগুলো শুনুন, ওনার শাশুড়ি কি বলে, তারপরে পুরোপুরি বিষয়টা বুঝতে পারবেন আপনারা সবাই। তার শাশুড়ির একটা বক্তব্যে তার শাশুড়ি বলেছে যে সে নামাজের ক্ষেত্রে একেবারে বেখবর। আমি অবাক হয়ে যাই, মাগরিবের রক্ত সেদিই টান টান হয়ে ঘুমাইতেছে, কি ব্যাপার। তারপরে সেই এশা রক্ত ওইটা তিন রক্ত 4 রক্ত করবো, কোনদিন আবার ফজরের রক্ত ওইটা 3 রক্ত 4 রক্ত করবো। সারাদিন কুমিরের মতো ঘুমাইবো, সারা রাত্রি মোবাইল নিয়ে বসে থাকবো, আর আমার মেয়ের সাথে ঘেউ ঘেউ করবো, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করায় দাও, তুমি আমাকে একটু বিয়ে করায় দাও। বুঝছেন, তার অনেক নারী লিপ্স, তার চোখের হেফাজত নাই, সে অনেক, আমি বইলে শেষ করতে পারবো না। আসলে আমি বলবো, শুনুন, একটা মানুষের বিরুদ্ধে কথা বলতে হলে কিছু না কিছু ঘটে আর কিছু না কিছু রটে, ঠিক আছে। যদি উনি কিছু নাই করেন তাহলে ওনার আপনার আপন স্ত্রী এই ধরনের কথা বলতে পারতো না। হয়তোবা উনি কিন্তু কিছু ঘটাইছেন যার কারণে উনি বলতে বাধ্য হয়েছে, না সহ্য করতে পেরে। যেরকম শাকিব খান আর বুবলির ব্যাপারটি এবং শাকিব খান আর অপুর ব্যাপারটি ঘটেছিল, আপনারা তো বুঝতে পারতেছেন কি বুঝাইতে চাইছি। কিছু ঘটার পরেই কিন্তু তারা দেখতে পারতেছেন না এটা মীমাংসা করা সম্ভব নাই ভাবে, তারপরে তারা লাইভ আসছে। হয়তো এরকম কিছু হতে পারে। তা আমি বলবো, এরকম একজন চরিত্র কখনোই আলেমের হতে পারে না। যদি উনি কোনো ভুল করে থাকেন, উনি শুধরে যান এবং ক্ষমা চান। উনি একজন আলেম মানুষ, ওনার জিনিসটা ফ্লাশ হবে মানুষের কাছে, ওনাকে মানুষ ঘৃণার চোখে দেখবে। হয়তোবা এই কারণেও তিনি আপনার জনগণের সামনে মুখ খুলতে নারাজ। তো যাই হোক, আমি সেই প্রশ্নে না যাই। আমি বলবো, যদি কোনো সমস্যা থাকে আপনারা নিজেরা মীমাংসা করে এটার সমাধান করে নিন, এবং এই ধরনের কথাগুলো যেন আপনাদের নিজেদের মধ্যে মীমাংসা হয়ে আপনার সমাধান হয়ে যায়, সেই চেষ্টাই আপনারা করেন। ধন্যবাদ সবাইকে।